আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের ঈদ প্রিপারেশন ব্লগটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। সো এটা হচ্ছে কি ঈদের 2-3 দিন আগের ভিডিও। তো এখানে আমি সব কিছু নিয়ে আসছি, সবগুলোকে প্যাকিং আপ করে নেব, তারপর ওদের গুডি বাক্সগুলো বানিয়ে নেব, গামি ফটগুলো রেডি করে নেব। তো এইবার আমি গামি জার রেডি করব বলে ভাবছিলাম, তো কিছু জার নিয়ে আসছি আর আমি কিছু স্টিকার নিয়ে আসছি। তো ওইগুলো দিয়ে আমি কিছু গামি জার বানিয়ে নেব, তারপর কিছু গামি বক্স। আসলে ঈদের সময় বাচ্চাদের জন্য সব থেকে ফেভারিট হয়ে যায় গিয়ে গামি বক্সগুলো, আর স্পেশালি আমার বাচ্চাদের জন্য। ওরা প্রেজেন্টটা ওপেন করতে খুবই পছন্দ করে, কিন্তু প্রেজেন্টগুলো আসলে তেমন একটা ওদেরকে এফেক্ট ফালায় না, কিন্তু গামি বক্সগুলো ওরা খুবই পছন্দ করে। তো এখানে আমি কয়েকটা গুডি বাক্স আর কয়েকটা গামি জার আর কিছু বক্সও নিয়ে আসছি। তো এখানে আমি রেডি করব আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য আর কিছু ফ্রেন্ডের বাচ্চাদের জন্য। তো সবগুলোকে আমি একটা টেবিলের মধ্যে ওপেন করে রাখছি, আর ওইখানে আমার বোনফুতো ছিল, তো ও আমাকে হেল্প করতেছিল সবগুলো প্রেজেন্ট র্যাপিং আপ করার জন্য। তো ওই রাত আমি একদমই ঘুমাইনি, সেহরি খাওয়ার পরও আমাকে আরও 1 ঘন্টা কাজ করতে হয়েছিল, কারণ এগুলো রেডি করতে কিন্তু অনেক সময় লাগে আর সব কিছু একেবারে স্ক্র্যাচ থেকে রেডি করা। সো আলহামদুলিল্লাহ, এখানে আমার গামি জারগুলো, বক্সগুলো আর গুডি বাক্সগুলো রেডি হয়ে গেছে, আর এখানে কিছু প্রেজেন্টসও র্যাপিং আপ হয়ে গেছে। তো আমার বোনফুতো সারাটা রাতে আমাকে হেল্প করেছিল, তো এখানে দেখতে পারতেছে অনেক মেস। তো আমি গামি বাক্স, গুডি বাক্স ওগুলো রেডি করে তারপর ওকে হেল্প করেছি কিছু র্যাপিং আপ করার জন্য। তো ফাইনালি আমাদের র্যাপিং আপ শেষ। আমি আমার ফ্রেন্ডদের জন্য যা কিছু দেবো, ফ্রেন্ডের বাচ্চাদের জন্য, তো ওইগুলো বাগে নিয়ে নিছি, আর বাকিগুলো আমি একটু উপরে রেখে দিছি যাতে ওরা এখনও টাচ না করে। তো গামি জারগুলো আমাকে হাইড করতে হয়েছিল, কারণ বাচ্চারা দেখলেই মানে অপেক্ষা করতে পারবে না। তবে ওরা প্রেজেন্টগুলো আর তেমন একটা টাচ করে না, কারণ ওরা জানে ওদের কাজিন আসবে, তারপর অন্যান্যরা আসবে ঈদের জন্য, তো সবার সঙ্গে ওরা ওপেন করবে, বা অন্যান্য বছরও ওরা ওয়েট করতে পারে প্রেজেন্টগুলো ওপেন করার জন্য। তো এইটা হচ্ছে আমি কিছু চুই পিঠা, আমাদের ছেলেটা যেটাকে বলে থাকি চুই পিঠা, অনেকে মেরা পিঠাও বলেন, তারপর নুনের পিঠা, ওইগুলো আমি অ্যাডভান্স বানিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ঘরে মেহমান আসবেন, তো ওরা আমাদের ঘরে ঈদ করবেন, তারপর আরও কয়েকদিন থাকবেনও। যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে, তো সবাই একসঙ্গে ঈদ করার সুযোগটা আসছে, নতুবা তো ঈদ যদি স্কুল ডেজতে পড়তো তাহলে একদিনই ছুটি নেওয়া যেত। তো যাই হোক, ভালো লেগেছে সবার সঙ্গে ঈদের দিনটা সেলিব্রেশন করতে পেরে, বাচ্চারাও অনেক উপভোগ করেছে। তো এখানে আমি নুনের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে আর কোনো রেসিপি শেয়ার করব না, কারণ রেসিপিগুলো শেয়ার করতে হলে আমাকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ইনশাল্লাহ অন্য একদিন শেয়ার করব। তো এখানে নুনের পিঠার জন্য ডো রেডি করে নিচ্ছি, চুই পিঠার জন্য ডো রেডি হয়ে গেছে। তো ওইগুলো আমি বানিয়ে রেখে দেবো ফ্রোজেন করে। ওইগুলো আসলে ফ্রোজেন করে রেখে দিলে খুবই হেল্প হয়, কারণ স্ট্রেট ওয়ে বানিয়ে আসলে কাউকে খাওয়ানো বা মেহমান আসলে ওইগুলো করা অনেক সময় অনেক টাইম সাপেক্ষ হয়ে যায়। আর এখানে আমার ছোটো মামনিটাও হেল্প করতেছে, বাচ্চারা আলহামদুলিল্লাহ সব কিছুতেই খুবই হেল্পফুল, সব কিছুই এখন হেল্প করে একটু। আর এই তো পিঠাগুলো রেডি হয়ে গেছে, এখন নুনের পিঠাগুলোকেও বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু সাবুদানার সন্দেশ বানাবো, তো ওইগুলোকেও আমি করে নিচ্ছি। তো ওইগুলোও আমি ঈদের আগে করে নিয়েছিলাম, ঈদের আগের দিন মনে হয় 2 দিন আগে করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে ঈদের 2 দিন আগে আমার ভাই আসছেন, তো ভাই ভাবি তারপর বাচ্চারা সবাই আসছেন, তো আমাদের জন্য অনেক কিছু বানিয়ে নিয়ে আসছেন। আর ওদের জন্য কাপড় চোপড়, আমাদের জন্য কাপড় চোপড়, অনেক গিফট। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা ঈদের আগের দিন তিরামিসু বানাচ্ছে। তো আমার বাইপু খুবই ইন্টারেস্টেড, ওরা আমাকে হেল্প করবে। তো ঈদের আগের দিনের ডেজার্টগুলো আমি ওদের সঙ্গেই বানিয়েছিলাম, আমারও খুবই ভালো লেগেছিলো। তো আমার বাইপুও খুবই ইন্টারেস্টেড, আর বাইজিগুলো তো কি বলবো, ওরা প্রতিটা জিনিসই করতে চেয়েছিল। তো আমি যেগুলো ওরা করতে পারবে আমি দিয়েছিলাম, ওরা এত খুশি হয়েছিল।
কারণ সবসময় ওরা সুযোগটা পায় না, অনেক সময় বাচ্চারা মেস বানিয়ে নেয়, সেজন্য আসলে তাড়াহুড়োর মধ্যে সুযোগগুলো দেওয়া যায় না। তো এইটা হচ্ছে কি আমাদের ঈদের আগের দিনের ইফতার। যেহেতু আমরা সবাই আসছি, সবাই একত্রিত হয়েছি, তো এখানে আমাদের ঈদের আগের দিনের ইফতারটা সবার সঙ্গেই হয়েছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে সবার সঙ্গে ইফতার করতে পেরে। তো এটা হচ্ছে কি ঈদের রাত্রে ওদের ফুফু ওদের জন্য যা কিছু নিয়ে আসছিলেন, তো ওইগুলো আমরা ওপেন করতেছি। তো বাচ্চারা খুবই খুশি ওদের প্রেজেন্টগুলো পেয়ে। আমার ভাই পাপি আলহামদুলিল্লাহ অনেক কিছুই ওদের জন্য নিয়ে আসছেন। আর এখানে বাচ্চারা তারপর রেডি, ওরা হেল্প করবে ডেকোরেশনের জন্য। তো সবাই এখানে ডেকোরেশন করতেছেন, ওরা খুবই খুশি ডেকোরেশন করার সুযোগটা পেয়ে। তো ওরা অনেক ফান করেছে। আর এখানে আমার ভাই বোন ফুট সবাই হেল্প করতেছে। তো বাচ্চারা এখন ওদের ঈদের পাজামাগুলো পরে নিয়েছে, আমরা একটু ফটো তুলে নিচ্ছি। তো ওদেরকে খুবই কিউট লাগতেছিল। আর এখানে আমি হালিম বানাচ্ছি। তো ভাবলাম ঈদের রাত্রে হালিমটা দিয়ে দেই, কারণ ঈদের দিনে তো অনেক কিছুই বানাবো, তো সব কিছু একসঙ্গে খাওয়া সম্ভব হয় না আসলে। তো এখানে কিছু সন্দেশ বানিয়েছি আর এখানে কিছু হালিম। তো হালিমটা পরিবেশন করায় রাতের মধ্যে আসলে সবাই খুবই উপভোগ করে খেতে পারছেন, কারণ রাত্রের শেষের দিকে অনেকেরই একটু ভুক লেগেছে। আর সবাই বলছেন আলহামদুলিল্লাহ খুবই স্বাদ হয়েছে। তো প্রতি বছরই আমার বাচ্চারাও হালিম খুবই পছন্দ করেন, তো আমি চেষ্টা করি হালিম বানানোর জন্য। তো এখানে হচ্ছে কি মেহেদির সময় নাও, সবাই মেহেদি পড়তেছি। তো তখন টাইম প্রায় মনে হয় 4টা বেজে গেছে রাত। তো ঈদের রাতে আমাদের একটু ঘুম হয়নি, ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু মিলিয়ে। তো এখানে বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে তখন আমি সব প্রেজেন্টগুলো টেবিলের মধ্যে এভাবে সাজিয়ে নেই, যাতে করে সকালে ওরা সারপ্রাইজটা দেখে খুবই খুশি হয়। আর ওরা ওদের বেস্ট পার্টটাই হচ্ছে এইটা, যে ওরা ঈদের জন্য কী কী কিনে নিয়ে আসছে বা কী কী পাবে। সো বাচ্চাদের ওয়াইটিং আসলে অলমোস্ট শেষের পথে, সারাটা মাসই ওরা ওয়াইট করেছে। তো ওখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমরা মেহেদি পরে নিচ্ছি। বাউরশুটি আসলে খুবই সুন্দরভাবে মেহেদি পরাতে পারে আলহামদুলিল্লাহ। তো এখন দেখতে পাচ্ছেন আমি মেহেদি পরতেছি আর একটু ভিডিও করে নিলাম। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।